ধরো ধরো ধরো। এই দেখো আমরা আন্টির ছাগল নিয়ে নিছি। আমি তো আদর করে দিয়ে যাই কালকে আমাদের আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুরু করলাম আজকে নতুন একটি ব্লগ সকাল সকাল। হ্যাঁ সকাল সকাল। দেখেন তো নার পা কত বড়, আমার পা কত ছোট, ছোট পা আমার। তুমি তো ছোট্ট বেবি। আর হাত দেখি দাও, হাত করো এরকম করো, হাত এরকম করো। মেজাজ গরম করতেছো না? হ্যাঁ এই কত ছোট মুটু হাত, আমার ছোট কুটু হাত। আমার হাতও একদিন বড় হয়ে যাবে তোমার হাতের মতো। অপেক্ষায় রইলাম। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, পুঁই শাক, লেবু, ডিম, আলু ভর্তা, ডাল ভর্তা, সরি আমি ভাবছি আলু ভর্তা, আর এখানে ভাত। আমারও বুড়ি হয়ে গেছে, তোমারও বুড়ি হয়ে গেছে, তো এই জন্য বলছি সকালে ভাত খাওয়া যাবে না। এই নাও তোমার ব্যাগের থেকে আমার ব্যাগ কত নতুন, দেখো কত নতুন হয়েছে না। এর মধ্যে ছেড়ে দিয়ে ঘেমে যাবি মাহা যায়। এমন কিছু আর নাকি? কিছুই নাই কে, যাক ওটা ফালাই দেন। চাচির রান্নাঘরে খালামুনি রান্না করছে। 3 দিন হলো না, 3 দিন যাবত রান্না হচ্ছে। মঙ্গলবারের দিন গেছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5 দিন। আমি তো মনে করছি 3 দিন, মনে হইতাছে 3 দিন গেছে। এখনো 5 দিন, আরো 5 দিন থাকা লাগবে না? হচ্ছে খালামুনি শাক রান্না করতেছে, লাল শাক, ডাটা শাক মনে হয় আছে দিয়ে একটা না, কয়েকটা সবুজ শাক আছে। হ্যাঁ পুরোপুরি লাল হয় না এই শাকটা। ওদিকে ডাল রান্নাও করছে। সব রান্নার দায়িত্ব এখন খালার। আজকে নানি কোনো হেল্পই করে নাই না? সার দেওয়ার পরে দেখেন পুঁই শাকটা হেভি সুন্দর হয়ে গেছে। দেখছেন আপনার ছেলে কি সুন্দর কাজ করছে। পাতা কি দেখেন টসটসা হয়ে গেছে, বড় বড় পাতা হয়ে যাচ্ছে। দেখেন এই সুন্দরীরা একসাথে গোসল করে বের হয়েছে, দেখেন অবস্থা দেখেন। পিঠা কি পিঠা বানাবা? রুটি রুটি কাকু বলে খায় প্রতিদিন 3টে একসাথে গোসল করে দেখেন। আরেকটারে কই হারাই খাইছে বলে। দুপুরে রান্না করতে আম্মু রান্নাঘরে চলে গেছে। এখন প্রায় 2টার মতো বাজে। আজকে রান্না বাড়া শুরু করতে করতে দেরি হয়ে গেছে। আজকে আলু ভাজি হবে না আম্মু? তো আজকে হচ্ছে আলু ভাজি হবে। অনেক আলু কাটছেন, কয়টা এখানে? 5-6টা আলু কাটা হয়েছে। কত আলু? সবাই খাবি লাগবি তো। হ্যাঁ অনেক মজা হয় আলু ভাজিটা। সকালের নাস্তা দিয়েও খাইতে খুব ভালো লাগে, তারপরে হচ্ছে ভাত দিয়ে খাইতে খুব ভালো লাগে। আলু রান্না হবে আর হচ্ছে আলু ভাজি আর এই মাংস রান্না করা হবে। এই যে আরবি আর লাবিবা হচ্ছে ভাত খাচ্ছে। তো ডাল দিয়ে ভাত খাচ্ছ কেন? শাক নাও, শাকও খাইতে হয়। যে শাক নাও, শাক নিবে না? একটু শাক নাও, খুব মজা লাগবে না। একসাথে খাচ্ছে। আরেকটা কই গেছে? আর মাহি গোসল করবে। সেবা করা বলে লাবিবা বলছে, কামের সেবা করা। সেবা করতে যায়। তাই তো লাবিবা তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো না নানি রে? হ্যাঁ নিয়ে গেলে উপকারই হবে না, কাজই করবে। তোমার স্বামীর সেবা, তোমার সেবা, সবার সেবা করবে নানি না? শাশুড়ি মা দেখেন রান্না করে কি রাইখে গেছে। স্পেশাল রান্না হচ্ছে কুকারে। কি ডাল সিদ্ধ হইতাছে, মনে হচ্ছে মাংস সিদ্ধ হইতাছে। ডাল রে মানে স্পেশাল ভাবে রান্না করতেছে। জামা খাইতেছো শুধু লবণ দিয়ে? কাঁচামরিচ ভয় পাইতেছো? ভয় না, কাঁচামরিচ তো খাইলেই তো। এখন একটু লবণ দিয়ে খেয়ে দেখ না, জাম শুধু লবণ দিয়ে খাওয়া যায়। এমনি মা খাইতেছো? ই করবো, ই করবো। থাক, চটকানো দরকার নেই, কারণ চটকালে সব খাইতেই বাধ্যতামূলক। আর এমনি ধুয়ে রাখা যাব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এমনি রাইখা খাওয়া যায় না তো। আর এই জামগুলা খুব ছোট ছোট মনে হইতেছে। এইগুলো আরো ছোট ছোট জাত, খুব ছোট। মানে খুদে জাম, খুদে জাম। আবার এই জামই কিন্তু স্বাদ ভালো। মোটা জাম আছে আমার। হচ্ছে যে গাছ আছে একটা, আমার ছোট দেওয়ারের ওইদিকে আছে, তো সেই জাম আমার বড় বড় জাম হয়। বড় জামে আবার মাংস বেশি থাকে, এই জামটা আবার বিচি ইয়ে, খাইতে ভালো লাগে না? খাইতে ভালো লাগে। হ্যাঁ খাইতে স্বাদ লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তাই না? কেমন লাগছে জাম? সেই স্বাদ, সেই স্বাদ। কেমন লাগছে? এই স্বাদ। ওরে বাবা, এরা খালি একটা ডায়লগে পড়ে, সেই স্বাদ। আমার আনা দাদি খুব স্বাদ, সেই স্বাদ। এই যে গাছের আম, আমাদের যে গাছ থেকে পাড়া হয়েছে আম, তো অর্ধেক হচ্ছে আমার দাদি শাশুড়িকে দিয়ে আসা হয়েছে। আর এখন আমরা এই যে এগুলো কাটে খাবো, কারণ পাকে গেছে, কাঁচা ছিল তো। আর বেশি দিন রাখতে পারে আমগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখেন একটা গেছে অলরেডি। হ্যাঁ কালারটা অনেক সুন্দর।
মানে তোমার দাদি শাশুড়ি, তোমার আমার আম্মুর দাদি শাশুড়ি এই গাছটা লাগাইছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ এই গাছে মানে আম যে কি আম, কিন্তু আঁশ, অনেক আঁশ আমে, কিন্তু মিষ্টি আম, অনেক মিষ্টি, তাই না? এই যে আম কাটা হলো, এখন আমি খাবো, আমি আর তানজিলা। ওই এরাও তোমার শাশুড়ি আম কেটে দিল। বাহ, আম তো মজাই লাগে, খুব মিষ্টি, কিন্তু তোমাদের আমে তো আঁশ, খুব আঁশ, বেশি আঁশ নাই, ওই নরম আম এখনো পাওয়া খুব মিষ্টি। নিজেদের গাছের আম খাওয়ার মজাই অন্যরকম, ঠিক না? হ্যাঁ। এই তো দুপুরের খাবার, পাতলা ডাউল রান্না করছে, তারপর মুরগির মাংস ভাজি করা হয়েছে, সকালে শাক রান্না করছিল, এই দুপুরের ভাত, এখন দুপুরের খাবার খাচ্ছি। আজকে একাই খাচ্ছি, আমার বড় আবার কাজে বের হয়েছে বাইরে, এই জন্য একা একাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে এবার কুরবানি দিব। আগে যখন কোরবানির আরো কয়েক মাস আগে, 2-3 মাস আগে আমরা ভাবতেছিলাম যে আমরা কি কোরবানি দিতে পারবো নাকি পারবো না, ঠিক না? আমি বলছিলাম ইনশাআল্লাহ যদি নিয়ত সই থাকে, ইনশাআল্লাহ যদি আমরা বলছি আমরা চেষ্টা করব। আমাদের বিয়েতে আমার বাবা মার পক্ষে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আর ওরও মানে আমার শ্বশুর শাশুড়ির অনেক টাকা খরচ হয়েছে, তাদের অত টাকা ছিল না, যেটা সত্য কথা, যা ছিল তা সবই শেষ হয়ে গেছে বিয়েতে। তো দেখেনি আমার শ্বশুর শাশুড়ি মানে আমরা কেমন কিভাবে চলাফেরা করি, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, যেটা সত্য মিডল ক্লাস ফ্যামিলি, আমরা আনি নেই খাই এরকম ভাবে আমাদের হচ্ছে, মানে আমরা সাদামাটা থাকতেই পছন্দ করি। আর আমাদের কিন্তু বাজার সব সময় দেখেন যে রোজ আনি, রোজ যা যা আমার শ্বশুর আব্বু দিয়ে যায় রোজ তাই হচ্ছে রান্না করে, আমরা 2 দিন, বেশি হলে 2 দিনের বাজার একসাথে করা হয়, বেশি হলে 1 সপ্তাহে, খালি রোজার মাসে হচ্ছে পুরা মাসের বাজার একসাথে করছিলাম। তাছাড়া আমরা কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিন করি। তো যাই হোক, আমরা যেমনি হোক চলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনি রাখছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি যে ভালো আছি, যেভাবেই আছি খুব ভালো আছি। আল্লাহ তাআলা এটাই অনেক বড় নিয়ামত যে এখনো সুস্থ আছি। মানুষ যখন রাস্তাঘাটে বের হয়ে দেখি রাস্তাঘাটে মানুষ যখন শুয়ে থাকে, তখন মনে হয় যে আল্লাহ তুমি আমাদের কত ভালো রাখছো, কত না সুখে আছি আমরা, ঠিক না? হ্যাঁ। তো তুমি কিছু বলো। এই যে তুমি তো সবকিছু বললেই, তাই আমি আবার কি বলবো, যে আমি প্রথমে বলছিলাম না যে সবাই বলে আমি শুধু আমি কথা বলি, আমার বরকে কথা বলতে না, না, আসলে আমি যেটা বলি এটাই। হ্যাঁ, আমরা দুইজনের প্রথম একটা ভালো কাজ, ঠিক আছে, আর বিয়ের পরেই আমরা এই প্রথম কুরবানি দিচ্ছি, আর বিয়ের এই প্রথম কুরবানি এটা, তো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক পরিশ্রম করছি, আমরা যে বিজনেস দাঁড় করছি অনেক বেশি পরিশ্রম করতেছে। আমি কি পরিশ্রম করি তার থেকে বেশি এনি পরিশ্রম করতেছে। আমি করছিলাম পরিশ্রম, আমি করছি রোজার ভিতরে অনেক কষ্ট করে লাইভ করছিলাম। সে হচ্ছে সিইও আর আমি হচ্ছে ম্যানেজার, কিন্তু তুমি আমার থেকে বেশি কষ্ট করো। এখন আমি কোনো কষ্ট করি না, আমার সামনে এক্সাম সবাই জানেন, তো আমার পড়াশোনার দিকে ফোকাস করতে হয়, আর ব্লগিং করি। আর ইনি হচ্ছে সবকিছু দেখা রাখে। শুনেন, একটা সাপোর্টিভ যদি হাজবেন্ড না হয় তাহলে পৃথিবীতে কোনো কিছুই করা যায় না। এক আছে বিয়ের আগে বাবা মা যদি সাপোর্ট না করে কোনো কিছু করা যায় না, এরপরে হচ্ছে হাজবেন্ড যদি সাপোর্ট না করে কোনোদিনও কিছু করা যায় না। যাই হোক, আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ, তার কারণে আমরা এই যে কোরবানি দিব। আর এখানে কিছু টাকা আমরা বিজনেস থেকে জমাইছি, কত টাকা সেটা বলবো না, আমরা যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর তো যতটুকু আমাদের সামর্থ্য দিয়েছে আমরা করব। আমরা আল্লাহ তাআলা যতটুকু রেখেছে এবার ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব। তবে আমাদের এবার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই করব। আমার ইচ্ছা আছে আমরা এবার একটা খাসি কিনবো, কারণ হচ্ছে গরু কিনতে গেলে ধরেন ভাগ হইলে ভালো হইতো, কারণ একটা গরু কেনার মতো সামর্থ্য আমাদের নাই। যাই হোক, তো খাসি কেনার মতো আপাতত সামর্থ্য হয়েছে, আমরা একটা খাসি কিনবো। আমার শাশুড়ি মা এক জায়গাতে দেখছে, আমার শ্বশুর দেখছে, আমরা দেখছি। এখন আমরা 3-4টা জায়গায় দেখা রাখছি, এখানে অনেকেই ছাগল লালন পালন করে, তো ওখান থেকে একটা খাসি দেখা পছন্দ করে নিয়ে আসবো মন মতো করে। আমি আর আমার শাশুড়ি মা যাবো। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে এত ভালো একটা সৌভাগ্য দিছে যে আমি কুরবানি দিতে পারবো। আমি বিয়ের আগে এটাই বলতাম যে আমার ওয়াইফটা কেমন হবে, একটা সংসারী মেয়ে যদি না পায় সেক্ষেত্রে একটা সংসার গোছানো সামলানো অনেক কষ্ট, অনেক টাফ হয়ে যায়। অনেক কষ্ট। ছেলে মানুষ আয় করতে পারে, কিন্তু গোছানোর দায়িত্ব কিন্তু মেয়েদেরই হয়। সেক্ষেত্রে মেয়ে যদি ঘরের বউ যদি গোছানোর যদি
ফর্মালিটি মানে মেন্টালিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সংসার দাঁড়ানো যায় না। হ্যাঁ সেটাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা দুজনেই সেভিংস করার মানুষ। এই যে আরেকটা মানুষ পাইছি, ঠিক আছে, মানে আমার মেন্টালিটি তার মেন্টালিটি একদম মিলে যায় বলে আমরা এত দূর আসতে পারছি। আর সবকিছুতেই এক কথা, আপনারা যদি আমাদের সাপোর্ট না করতেন আমরা এত দূর আসতে পারতাম না। ঠিক আছে, কারণ বিজনেস তো সবাই দাঁড় করায়, অনেকে মাঝপথেই চলে যায়। অনেক বেশি সাপোর্ট পাইছি আমরা ইউটিউবে, যারা আমার ব্লগ দেখেন আপনারা সবাই আমাকে হচ্ছে অনেক বেশি সাপোর্ট করছেন, অর্ডার দিছেন। দেন দেখা গেছে যে অনেক ব্লগাররাও আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। অনেকের সাথে আমি বিজনেসে গিয়ে অনেকের সাথে কথা হইছে, অনেক বিজনেসম্যানের সাথে আমার কথা হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি, ভালো আছি। পরিশ্রম করলে কখনোই ওইটা বৃথা যায় না, আর আমারটাও যায়নি। সেটার প্রমাণ আমি এখন নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা কথা কি শুনেন, মেয়ে ছেলে সবাই, আমি সবাইকে বলবো যে পরিশ্রম করেন। পরিশ্রম করলে দেখবেন যে আপনিও একদিন কিছু না কিছু করতে পারবেন। আমাদের বয়সটাই কতটুকু দেখেন, আমার বয়স 19, এনার বয়স 22। এনারও খুব অল্প বয়স, আমারও খুব অল্প বয়স, কিন্তু আমরা এই অল্প বয়সে অনেক ভালো অ্যাচিভমেন্ট করছি। এমন না যে আমার শ্বশুর আব্বু আমাদের জন্য এটা করে রাখছে ওইটা করে রাখছে, কোনো কিছুই তারা আমাদের জন্য করে রাখে নাই। যা করতেছি আমাদের পরিশ্রমের কারণে হচ্ছে। সবাই দোয়া করবেন। আর আমরা যেন আমার শ্বশুর শাশুড়িকে আস্তে 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 করে একটা খুব ভালো পরিবেশ দিতে পারি, এখান থেকে যেন তাদের আরো ভালো একটা পরিবেশ দিতে পারি, তারা যেন সবসময় হ্যাপি থাকে, এটাই। আর চেষ্টা করলে অবশ্যই হবে। আমাদের দুইজনের অনেক কিছু পরিকল্পনা আছে, অনেক স্বপ্ন দেখি আমরা। তো অত বড় না হোক, ছোটখাটোই একটা স্বপ্ন পূরণ হোক, সেটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, চেষ্টা করব। আর না হলে তো তাতেও কোনো আফসোস নাই, তবে তখন ই করব যে যেভাবে আছি প্রথম স্বপ্ন একটা পূরণ হলো, হ্যাপি আছি। হ্যাঁ এই তো, এটা আমার আসলে এটা আমার স্বপ্ন যে আমি এই প্রথম কুরবানি দিচ্ছি। নিজের বিজনেসের নিজের হাতে তৈরি, মানে নিজেরকে পরিশ্রম করে যে আয় হয় সেই আয় থেকে আমরা, আর এই টাকা সম্পূর্ণই আমাদের পরিশ্রমের টাকা, যে আমরা অন্য কোথাও থেকে টাকা নিছি তা না। পরিশ্রমের জিনিস দিয়ে একটা কিছু করতে পারলে এত বেশি ভালো লাগে, ভেতরে এত সুন্দর আনন্দ আর এমন অনুভূতি, সেটা শুধু যারাই পরিশ্রম করে অর্থ উপার্জন করে কিছু করেন তারাই শুধু আমাদের ফিলিংসটা বুঝবেন। যদি আমরা বয়সে অনেক ছোট, সবাই দোয়া করবেন আমরা যেন বড় হতে হতে অনেক বড় কিছু একটা করতে পারি ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্টটাই আমাদের এক সাহস দেয় অনেক কিছু। তো যাই হোক, অনেক বেশি খুশি আমরা। তুমি খুশি না? আমি তো অনেক খুশি। আসো আমরা একটা হ্যান্ডশেক করে। এই তো এইভাবে তো মানে ডিল ফাইনাল হয় না, তুমি আর আমি ডিল করলাম এইভাবে মানে কি বলবো, স্ট্রং কিছু একটা বোঝায়। ঠিক আছে, আমরা অনেক স্ট্রং, ঠিক আছে। আমি তো একটা স্ট্রং বউ পেয়েছি, এটাই। আমিও একজন স্ট্রাগল করে একটা হাজবেন্ড পেয়েছি। এত পরিশ্রমী তুমি পরিশ্রমী না হলে জীবনেও কিছু করতে পারতাম না। শোনো, এটা শুধু তারাই বুঝবে যাদের হাজবেন্ডরা পরিশ্রমী, যাদের বউদের কথা প্রাধান্য দেয়। আমার বর কিন্তু আমার কথা অনেক বেশি প্রাধান্য দেয়। আমি তাকে বুদ্ধি দেই, সে আমাকে বুদ্ধি দেয়, তানজিলা এইভাবে না এইভাবে করো। আমি আবার তাকে বুদ্ধি দেই, সেও আমার বুদ্ধির মর্যাদা রাখে, প্রাধান্য দেয়। তো এইভাবে আমাদের সংসারটা চলছে। মাত্র কয় মাস, 7 মাস। আপনারা অনেকে বলছেন এখন তো নতুন বিয়ে, যাক সময় যাক, তারপর দেখা যাবে। এখন 7 মাস হয়ে গেছে, এখন অনেক কিছু বুঝতে পারছি না, অনেক কিছুই বুঝতে পারছি। সংসার জীবনে আপনার ভালো মন্দ সব 7 বছর যখন হবে, 7 মাস থেকে 7 বছর যখন হবে, তখন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো না। এখন আর কিছুই বলবো না। আপনারা দোয়া করেন সবসময় যেন একসাথে এইভাবে থাকতে পারি। আর আমাদের এখন হচ্ছে বিকেল বেলা, আমরা সবাই মিলে একসাথে বের হইছি ছাগল দেখতে যাব। আমাদের এই সাইডে গ্রাম, তো এই সাইডে নানিরে নিয়ে নিছি। নানি এবার দেখা চয়েস করে দিব। গ্রামের মধ্যেই যাচ্ছি, কয়েকটা ছাগল, যেহেতু ছাগল কিনবো, এদিকে আশেপাশে অনেক ভালো ভালো ছাগল আছে, তো দেখা আসি। আম্মু, তারপরে ইনি, নানি, লাবিবা চিনো তো তুমি? আমরা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি এখন। কত বড় বাগান দেখেন, গাছ আর গাছ। হ্যাঁ, সুন্দর, খালি গাছ আর গাছ। এখানে ঠান্ডা থাকে, এখানে অনেক শান্তি। না, গরমকালে জায়গাটা খুব ভালো। যাচ্ছি আমরা রাস্তা দিয়ে হেঁটে। হ্যাঁ, কাছাকাছি চলে
এই যে বেটার লোক দেখাতে নিয়ে আসলাম আপনারে আজ বাড়ি দেখাতে আমি যতদিনই যাই বলে এত টাকা দিনে আসলে তোমার লস হইলো তাহলে বলবেন কি আমার কেমন বন্ধুরে তো না দাম তার বন্ধু পার হয় না না জিনিসের পারে হ্যাঁ কথা বললি বনে আসা যায় ছেলে ধরো 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 এই দেখো আমরা আন্টির ছাগল নিয়ে নিছি আমি তো আদর করে দিয়ে যাই কালকে আমাদের গোসল করাইতে হবে দরকারি শ্যাম্পু দিয়ে গোসল করাতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ছাগল কিনে এই যে বাড়িতে চলে আসছি না নানি আপনার পছন্দ হয়েছে যাক নানির পছন্দের কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখনো আসে নাই কালকে আসবে বাড়িতে আত্মীয়দেরই তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ